আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি নন মেজর স্টুডেন্টদের একটা ক্লাস নিব। তোমাদের মোমেন্টস, কিউনেস, কার্টোসিস এগুলোর উপরে আমরা একটা ক্লাস নিয়েছি। একটা বা দুইটা ক্লাস নেওয়া হয়েছে। আর তারই ধারাবাহিকতায় আজকে তোমাদের কিউনেস, কার্টোসিস এর কয়েকটা থিওরেম আলোচনা করব। আমার পরিচয়টা তোমরা পেয়ে গেছো। রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি আমরা। তোমাদের ডিসপারশনের উপরে বেশ কয়েকটা ক্লাস নিয়েছিলাম। আশা করি তোমাদের সেগুলো মনে আছে। ডিসপারশনের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মোমেন্টস, কিউনেস, কার্টোসিস, যেটাকে আমরা বলি শেপ ক্যারেক্টারিস্টিক্স। তোমাদের আজকের কোর্স কোড NM101, কোর্স টাইটেল ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স। আমরা মোমেন্টস, কিউনেস, কার্টোসিস নিয়ে গত ক্লাসে যা যা আলোচনা করেছি তার একটু সারসংক্ষেপ একটু দেখে নিই আমরা। যেমন ধরো, মোমেন্টস কাকে বলে? A set of descriptive measure providing a unique characterization of a distribution and determining the distribution uniquely. Central moments computing from the arithmetic mean. Raw moments, moments computing from an arbitrary value except mean. এরপরে আমরা দেখেছি শেপ ক্যারেক্টারিস্টিক, যেটাকে বলে স্কিউনেস এন্ড কার্টোসিস, যেটাকে আমরা বলছি গ্রাফিক ফিচার অফ এ ডিস্ট্রিবিউশন that is the shape describing in two properties called skewness and kurtosis. Symmetry কি আসলে? A characteristic of a distribution in which the right portion of the mean is the mirror image of the left portion. Skewness, departure from symmetry about the mean of a distribution. A distribution is positively skewed if the longer tail of the curve is to right of the mean and negatively skewed if the longer tail is to the left of the mean. আমরা এগুলোর চিত্র সহ গত ক্লাসগুলোতে ডিটেইলস আলোচনা করেছিলাম। আজকে আমরা মোমেন্টস এর থিওরেম দেখব কিছু। তোমরা মনোযোগ দিয়ে দেখো, যেটা একটা ইম্পর্টেন্ট থিওরেম, যেটাকে আমরা বলছি যে বিটা 1, বিটা 2 আর ইন্ডিপেন্ডেন্ট অন অরিজিন এন্ড স্কেল অফ মেজারমেন্ট। তোমরা জানো বিটা 1 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্কিউনেস, বিটা 2 হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কার্টোসিস। এটা ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল অফ মেজারমেন্ট। অরিজিন কি তোমরা নিশ্চয়ই জানো, যে ভ্যালুটা, যে মানটা আমরা ভেরিয়েবল থেকে মাইনাস বা প্লাস করি সেটাকে বলি অরিজিন, আর যেটা দ্বারা ভাগ বা গুণ করি তাকে আমরা বলি স্কেল। তো আমরা এখানে আজকে দেখব যে বিটা 1 এবং বিটা 2 আর ইন্ডিপেন্ডেন্ট অফ অরিজিন এন্ড স্কেল, অর্থাৎ মোমেন্টস, স্কিউনেস এন্ড কার্টোসিস দুইটাই অরিজিন এবং স্কেল থেকে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা দেখি যে x1, x2 up to xn be a set of n observations. আমরা একটা নতুন ভেরিয়েবল ধরেছি যেখানে di is equal to xi minus a by c. এখানে a হচ্ছে স্কেল, আর a হচ্ছে অরিজিন, আর c হচ্ছে স্কেল। c not is equal to 0 এবং i is equal to 1 to up to n, যেহেতু x1, x2 up to xn অবজারভেশন আমরা ধরে নিয়েছি। এখন আমরা জানি mu r x is equal to c to the power r mu r d. এখন mu2x is equal to c square mu2d, mu3x is equal to c cube mu3d, and mu4x is equal to c4 mu4d. এখন beta 1 is equal to আমরা জানি mu3 square divided by mu2 cube. তাহলে আমরা যদি এখানে মান বসাই beta 1 এর mu3 square মানে হচ্ছে c cube mu3d whole square, আর mu2 cube of x
is equal to c square mu 2 d whole to the power cube, অর্থাৎ mu 3 square of d divided by mu 2 cube of d, অর্থাৎ beta 1 d, that is beta 1 is independent of origin and scale. আবার beta 2 দেখো এখানে beta 2x is equal to mu 4 by mu 2 square, এখানে আবার যদি আমি মান বসাই তাহলে দেখা যাচ্ছে যে c to the power 4 mu 4 d divided by c square mu 2 d whole square is equal to mu 4 divided by mu 2, অর্থাৎ beta 2 d. That is the result of beta 1 and beta 2 are free from of the effect of origin and scale factors, and hence the theorem, that is beta 1 and beta 2 are independent of origin and scale. কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে অরিজিন ছিল a এবং স্কেল ছিল c, এই ক্যালকুলেশনের পরে আমরা দেখতে পাচ্ছি যে কোনোটারই অস্তিত্ব নেই। সো beta 1 and beta 2 are free from effect of origin and scale factors. তাহলে আমরা স্কিউনেস এবং কার্টোসিস অরিজিন এবং স্কেলের উপরে স্বাধীন সেই জিনিসটা আমরা তখন দেখলাম। এখন আরেকটা ইম্পর্টেন্ট থিওরেম যেটা পরীক্ষায় সাধারণত আসে তোমাদের, বিটা 2 for any set of observation beta 2 is greater than or equal to beta 1 plus 1. আমাদের প্রমাণ করতে হবে যে বিটা 2 বিটা 1 প্লাস 1 এর থেকে বড় অথবা সমান। আমরা ধরে নিচ্ছি, আমরা আগের মতোই এক সেট অফ অবজারভেশন ধরে নিচ্ছি, let x1 x2 up to xn be a set of n observations and x bar be its mean, ঠিক আছে, যার মিন হচ্ছে x বার। আমরা ধরে নিচ্ছি zi is equal to xi minus x bar। তাহলে mu1 কি হবে, সাম অফ zi by n, অর্থাৎ ডেভিয়েশন সাম অফ ডেভিয়েশন ফ্রম মিন, এটা সবসময় উপরের মানটা 0, সো mu1 is always 0। আবার mu2 is equal to sum of z square divided by n, mu3 is equal to sum of zi cube divided by n, mu4 is equal to zi to the power 4 divided by n। আমরা সিম্পল বিষয় একদম, আমরা সেট অফ অবজারভেশন ধরেছি x1 x2 up to xn, যার গড় হচ্ছে x বার বা মিন হচ্ছে x বার। আমরা ধরে নিয়েছি যে zi is equal to xi minus x bar, তাহলে সেন্ট্রাল মোমেন্টস গুলো আমরা এভাবে লিখতে পারি, যেটা গড় থেকে নেওয়া হয় তাকেই আমরা বলি সেন্ট্রাল মোমেন্টস। তো এখানে xi minus x bar হচ্ছে ডেভিয়েশনটা আমরা মিন থেকে নিয়েছি, সো এখান থেকে আমরা সেন্ট্রাল মোমেন্টস গুলো এভাবে লিখতে পারি mu1 mu2 mu3 mu4, এবং mu1 is always 0। Now consider the expression a zi square plus b zi plus c whole square। আমরা এই ইকুয়েশনটাকে কনসিডার করছি, যেটা হচ্ছে a zi square plus b zi plus c whole square, where a b c an arbitrary and real constant। তাহলে এটাকে আমরা, যেহেতু এটা একটা স্কয়ার টার্ম, এটা সবসময় নন নেগেটিভ, সো আমরা লিখতে পারি এই স্কয়ার টার্ম is greater than or equal to 0। তাহলে এই স্কয়ার, এই এক্সপ্রেশনটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কি, এই জেডাই স্কয়ার কোএফিসিয়েন্ট a, জেডাই এর কোএফিসিয়েন্ট b, আর একটা হচ্ছে প্লাস c, এটা তিনটা আরবিট্রারি ভ্যালু হচ্ছে a b and c। এখন যেহেতু এটা স্কয়ার টার্ম, এটা সবসময় নন নেগেটিভ, তাহলে আমরা লিখতে পারি a zi স্কয়ার প্লাস b zi প্লাস c হোল স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন উভয় পাশে আমরা কি নিয়েছি, সামেশন নিয়েছি, সামেশন নিলে আমরা পাচ্ছি সাম অফ a zi স্কয়ার প্লাস b zi প্লাস c হোল স্কয়ার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখন আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলা এটাকে ভেঙে নিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার সাম অফ zi, সাম অফটা পরে দিচ্ছি আমরা, আমরা আগে এটুকুকে স্কয়ার করছি, তাহলে a স্কয়ার zi টু দি পাওয়ার 4
আমরা কিন্তু উভয় পক্ষকে n দিয়ে ভাগ করে নিয়েছি। তারপরে আমরা লিখতে পারি যে a স্কয়ার zi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n, এখানে সামেশনটা ভেরিয়েবলের সাথে যাবে কারণ zi হচ্ছে ভেরিয়েবল। a স্কয়ার বাইরে আসছে, সাম অফ zi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n প্লাস b স্কয়ার zi স্কয়ার ডিভাইডেড বাই n, এখানেও zi স্কয়ারের সাথে সামেশনটা চলে আসছে, প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই n, এখানে c স্কয়ারের সাথে সামেশন মানে যেহেতু c একটা আরবিট্রারি নাম্বার, সো এখানে সামেশন না হয়ে এখানে আমরা লিখব n, যতগুলো চলক আছে তার সংখ্যা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টয়েস ab টয়েস bc প্লাস টয়েস ca, সাথে যেই কনস্ট্যান্ট গুলো থাকবে সেগুলোর গুণফল ab অর্থাৎ a zi স্কয়ার ইনটু b zi, তাহলে zi স্কয়ার ইনটু zi মানে zi কিউব, আবার bc মানে কি এই দুইটা অংশের গুণফল bc zi, তাহলে টয়েস bc zi এর সাথে সামেশন হবে ডিভাইডেড বাই n, আবার টয়েস ca zi স্কয়ারের সাথে সামেশন হবে ডিভাইডেড বাই n। তাহলে আমরা দেখি যে a স্কয়ার মিউ 4, কারণ সাম অফ zi টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই n মানে হচ্ছে মিউ 4, প্লাস b স্কয়ার মিউ 2, অর্থাৎ সাম অফ zi স্কয়ার বাই n মানে হচ্ছে মিউ 2, প্লাস c স্কয়ার n কেটে গিয়েছে, আমাদের থাকবে c স্কয়ার, প্লাস টয়েস ab সাম অফ zi কিউব ডিভাইডেড বাই n, এটুকু হচ্ছে মিউ 3, একইভাবে টয়েস bc সাম অফ zi ডিভাইডেড বাই n, এটা হচ্ছে 0, কারণ ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট 0, সাম অফ zi মানে xi মাইনাস x বার, সাম অফ xi মাইনাস x বার এই টার্মটুকু 0 হয়ে গেছে, বাকি থাকছে টয়েস ca সাম অফ zi স্কয়ার বাই n গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, অর্থাৎ এইটুকু আবার আমরা পাচ্ছি টয়েস ca মিউ 2। তো শিক্ষার্থীরা, তোমরা এই ইকুয়েশনটাকে মনে রেখে এটাকে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙে নিয়েছো এবং তারপরে আমরা এখানে মোমেন্টস এর মানগুলো বসিয়েছি। এ পর্যন্ত হয়ে গেল। এখন আমরা যেটা প্রমাণ করব যে ছিল বিটা 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু বিটা 1, তাহলে আমাদের মনে রাখতে হবে বিটা 2 এর ফর্মুলা কি ছিল এবং বিটা 1 এর ফর্মুলা কি ছিল। বিটা 2 ছিল মিউ 4 বাই মিউ 2 স্কয়ার, আর বিটা 1 ছিল মিউ 3 স্কয়ার বাই মিউ 2 কিউব। এখন এই ফর্মে এই ফর্মে আনার জন্য আমাদেরকে ধরে নিতে হবে a is equal to 1, b is equal to minus mu 3 by mu 2, c is equal to minus mu 2। এই মানগুলো আমাদের ধরে নিতে হবে। ধরে আমরা এখানে যদি মান বসাই, দেখো a is equal to 1, mu 4 থাকলো, আমরা b এর মান ধরেছি mu 3 minus mu 3 by mu 2, তো minus mu 3 by mu 2 এটা স্কয়ার করলে কিন্তু mu 3 স্কয়ার বাই mu 2 স্কয়ার চলে আসে, এটা মাইনাস টার্মটা প্লাস হয়ে যাবে স্কয়ার করলে, তাহলে mu 3 স্কয়ার বাই mu 2 স্কয়ার যদি আসে, দেখো mu 3 স্কয়ার উপরে থাকবে আর নিচে mu 2 স্কয়ার ছিল, উপরের mu 2 আর নিচের mu 2 স্কয়ার আর উপরে ছিল mu 2 একটা mu 2 কেটে যাবে, ফাইনালি থাকবে আমাদের mu 3 স্কয়ার বাই mu 2, প্লাস c এর ভ্যালু আমরা ধরেছি মাইনাস মিউ 2, তাহলে c স্কয়ার মানে মিউ 2 স্কয়ার মাইনাস, আবার a b এর মান বসিয়েছি, এর মান 1, b এর মান মাইনাস মিউ 3 বাই মিউ 2, এখানে আমরা যদি বসাই তাহলে আমরা পাচ্ছি 2 হচ্ছে আছে এখানে এবং মাইনাস আসবে মিউ 3 স্কয়ার বাই মিউ 2, দেন c এর মান বসিয়েছি আমরা মাইনাস মিউ 2, তো এখানে আমরা এর মান 1, c এর মান মাইনাস মিউ 2 বসালে আমরা পাচ্ছি মাইনাস 2 মিউ 2 স্কয়ার।
তাহলে তোমরা দেখো μ4 minus μ3 square by μ2 minus μ2 square is greater than or equal to 0. এখন দেখো উভয় পক্ষকে আমরা μ2 স্কয়ার দিয়ে ভাগ করি। ভাগ করলে আমরা পাচ্ছি μ4 by μ2 স্কয়ার, এখানে পাচ্ছি μ3 স্কয়ার ডিভাইডেড বাই μ2। এখানে আমরা যদি উভয় পক্ষকে μ2 স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে এখানে μ3 স্কয়ার আছে, তাহলে আমরা পাচ্ছি μ2 কিউব, আর এটাকে μ2 স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1 is greater than or equal to 0. এখন দেখো μ4 by μ2 স্কয়ার মানে হচ্ছে বিটা 2, μ3 স্কয়ার by μ2 কিউব মানে বিটা 1, 1 তো আমাদের আছেই, অতএব আমরা লিখতে পারি বিটা 2 is greater than or equal to বিটা 1 plus 1. তো শিক্ষার্থীরা আমরা এই স্কিউনেস এবং কার্টোসিসের রিলেশন সংক্রান্ত একটা থিওরেম এখন আমরা দেখলাম, যেটা হচ্ছে বিটা 2 is greater than or equal to বিটা 1 plus 1. এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরেম, তোমরা এটা ভালো মতো প্র্যাকটিস করবে, কারণ এটা প্র্যাকটিস না করলে তোমার কিছুতেই মনে রাখা সম্ভব না। কারণ আমরা স্টেপ বাই স্টেপ যেটা ধরা হয়েছে যে জেড ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার আমরা ধরে নিয়েছি, তারপরে মোমেন্টস এর ফর্মুলা লিখেছি, তারপরে এই ইকুয়েশনটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, যেটা হচ্ছে এ জেড আই স্কয়ার প্লাস বি জেড আই প্লাস সি, এটাকে আমরা স্কয়ার করেছি, সামেশন নিয়েছি এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলায় ভেঙেছি, তারপরে আমরা লাস্টলি এ বি সি এর একটা মান ধরে নিয়েছি এবং সর্বশেষে যেটা করেছি μ2 স্কয়ার দিয়ে উভয় পক্ষকে ভাগ করে আমরা এই থিওরেমটা প্রমাণ করেছি যে বিটা 2 is greater than or equal to বিটা 1 plus 1. আরেকটা এটা রিলেটেড আরেকটা থিওরেম আছে, যেটা হচ্ছে বিটা 2 is greater than or equal to 1. এটা কিন্তু ওই ইকুয়েশন থেকেই আসবে, তুমি যদি ওই ইকুয়েশনটা যেটা ছিল আমাদের 7.71 ইকুয়েশনটা ছিল, দেখো এই যে ইকুয়েশন যেটা ছিল স্কয়ার μ4 প্লাস বি স্কয়ার μ2 প্লাস সি স্কয়ার প্লাস টয়েস এ বি μ3 প্লাস টয়েস সি এ μ2, এই ইকুয়েশনটাতে আমরা এখানে যদি বসাই যে a is equal to 1, b is equal to 0 এবং c is equal to -2, তাহলে আমরা লিখতে পারি যে μ4 plus μ2 square minus 2 μ2 square is greater than or equal to 0. এবং এখানে দেখো লেখা যাচ্ছে যে μ4 minus μ2 square is greater than or equal to 0. এখন এখানেও আবার আমরা উভয় পক্ষকে μ2 স্কয়ার দিয়ে ভাগ করে পাচ্ছি μ4 by μ2 স্কয়ার minus μ1 -1, কারণ μ2 স্কয়ারকে μ2 স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি 1 is greater than or equal to 0. এভাবে আমরা লিখতে পারি যে μ4 by μ2 square is greater than or equal to 1, that is beta 2 is greater than or equal to 1. খুবই এটাও একটা ইম্পর্টেন্ট থিওরেম যে বিটা 2 is greater than or equal to 1. এই থিওরেমটা প্রমাণ করার আরেকটা ইজি ওয়ে আছে, তোমরা এটা জানো যে ভ্যারিয়েন্সের ফর্মুলা কি আনগ্রুপ ডাটার জন্য সাম অফ xi মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n, এটা কিন্তু ভ্যারিয়েন্সের ফর্মুলা, বা এটা সবসময় নন নেগেটিভ। এটা যদি নন নেগেটিভ হয় তাহলে আমরা লিখতে পারি যে এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এবং এটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে যেটা আমরা লিখি সাম অফ xi স্কয়ার বাই n মাইনাস সাম অফ xi বাই n হোল স্কয়ার, তো এটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এবং এখানে লেখা যাচ্ছে যে sum of xi square by n is greater than or equal to sum of xi by n whole square.
এখন xi কে যদি xi মাইনাস x বার লেখো তখন আমরা লিখতে পারি যে sum of xi minus x bar whole to the power 4 divided by n is greater than or equal to sum of xi minus x bar whole square divided by n. ঠিক আছে, তাহলে লেখা যাচ্ছে কি mu4 এটার মান হচ্ছে mu4 আর এটা হচ্ছে mu2 স্কয়ার। আবারও আমরা উভয় পক্ষকে যদি mu2 স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে আমরা পাচ্ছি mu4 by mu2 স্কয়ার is greater than or equal to mu2 স্কয়ার divided by mu2 স্কয়ার অর্থাৎ 1 beta 2 is greater than or equal to 1। এটা কিন্তু একটা খুব ইজি ওয়ে, যদি তোমার এই থিওরেমটা আসে যে জাস্ট beta 2 is greater than or equal to 1, এখানে তুমি ইকুয়েশন ধরার দরকার নাই, তুমি সরাসরি এই টার্ম থেকেই তুমি এটা প্রমাণ করতে পারছো। এটা খুব একটা ইজি ওয়ে, খুব সহজেই এটা প্রমাণ করা যায়। তোমরা এটা মনে রাখবে যে beta 2 is greater than 1 is greater than or equal to 1 এর জন্য এই সূত্র দিয়ে আমরা এটা প্রমাণ করতে পারি। পরিসংখ্যানের খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় হচ্ছে তোমাদের আজকে একটু আলোচনা করি, যেটা হচ্ছে 5 নাম্বারস সামারি। 5 নাম্বার সামারি তোমরা পড়ে আসছো, ডিসপারশনে তোমরা দেখে আসছো মিডিয়ান, কোয়ার্টাইল। তো কোয়ার্টাইল ছিল আমাদের তিনটা, Q1 আর হচ্ছে Q3। কোয়ার্টাইল কাকে বলে, মিডিয়ান কাকে বলে তোমাদের নিশ্চয়ই মনে আছে। মিডিয়ান হচ্ছে তথ্য সারিকে মানের ক্রমানুসারে সাজানোর পর যে মানটা তথ্য সারিকে সমান 2 ভাগে ভাগ করে তাকে বলা হবে মিডিয়ান। আর কোয়ার্টাইল হচ্ছে তথ্য সারিকে সমান 4 ভাগে ভাগ করে। তো সেই সেন্সে মিডিয়ান হচ্ছে মাঝখানে থাকবে, আর ফার্স্ট কোয়ার্টাইল একটা পার্ট, তারপরে সেকেন্ড কোয়ার্টাইল, তারপর থার্ড কোয়ার্টাইল। তো সেকেন্ড কোয়ার্টাইল আর মিডিয়ান কিন্তু একই কথা। এবং আরো দুইটা তোমরা জিনিস শিখেছিলে, যেটা ছিল লোয়েস্ট অবজারভেশন এবং হাইয়েস্ট অবজারভেশন, যেটা আমরা রেঞ্জ বের করার সময় ব্যবহার করি। তাহলে এখানে এই 5টা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্মলেস্ট অবজারভেশন, তারপরে অবস্থান করবে ফার্স্ট কোয়ার্টাইল, তারপরে মিডিয়ান বা সেকেন্ড কোয়ার্টাইল, তারপর থার্ড কোয়ার্টাইল, তারপরে হচ্ছে লার্জেস্ট অবজারভেশন। এই 5টা অবজারভেশনকে, 5টা মানকে আমরা বলি 5 নাম্বার সামারি। অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানোর পরে এই 5টা ভ্যালু কে আমরা বলবো 5 নাম্বার সামারি। কি কি? একটা হচ্ছে স্মলেস্ট ভ্যালু, একটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল, একটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল বা মিডিয়ান, তারপর থার্ড কোয়ার্টাইল, আর একটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এই 5টা ভ্যালুর কিন্তু বেশ কিছু ইউজেস আছে, আমরা একটু দেখে নিচ্ছি। The 5 number summary can be used to describe variation of every quarter. It can be used to describe the symmetry or asymmetry of a data set. The data set is perfectly symmetric if median minus Q1 is equal to Q3 minus median, এবং Q1 minus minimum value is equal to maximum value minus Q3। যদি এই কন্ডিশনটা ফলো করে তখন আমরা বলবো যে ডাটা সেট ইজ পারফেক্টলি সিমেট্রিক। আবার ডাটা সেট ইজ পজিটিভলি স্কিউড কখন বলা হবে? যদি Q3 minus median is greater than median minus Q1, এটা যদি দেখা যায় তখন আমরা বলবো ডাটা সেট পজিটিভলি স্কিউড। আর নেগেটিভলি স্কিউড কখন বলা হবে? যে Q3 minus median is less than median minus Q1। যদি এই রিলেশনটা ফলো করে তখন আমরা বলবো যে ডাটা সেট নেগেটিভলি স্কিউড। তাহলে 5 নাম্বার দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে সিমেট্রিক বা ল্যাক অফ সিমেট্রিক আছে কিনা, অথবা পজিটিভলি স্কিউড বা নেগেটিভলি স্কিউড কিনা, এটা দেখার জন্য এই 5 নাম্বার সামারি ব্যবহার করা হয়।
আমরা কি টার্মস গুলো আবার একটু দেখে নিচ্ছি যে মোমেন্টস কাকে বলে বা ডেফিনেশন, যেটা হচ্ছে সেট অফ অবজারভেশন মেজার প্রোভাইডিং এ ইউনিক ক্যারেক্টারাইজেশন অফ এ ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমাইন দ্য ডিস্ট্রিবিউশন ইউনিকলি। দুই প্রকার মোমেন্টস আমরা শিখেছিলাম, সেন্টার মোমেন্টস, র মোমেন্টস। এরপরে আমরা শিখেছিলাম শেপ ক্যারেক্টারিস্টিক্স, যেটার মধ্যে আমরা দেখি স্কিউনেস এন্ড কার্টোসিস। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন কোনটা? যখন দেখা যাবে যে ডিস্ট্রিবিউশনের রাইট পোরশন আর হচ্ছে লেফট পোরশন সমানভাবে বিস্তৃত, মাঝখানে মিন ব্যবহার বা অবস্থান করছে, মিন মিডিয়ান মোড একই জায়গায় অবস্থান করে, তখন আমরা তাকে বলি সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো এই সিমেট্রিক এর যদি কিছু ল্যাক থাকে, ল্যাক অফ সিমেট্রিকে আমরা বলি স্কিউনেস। এবং স্কিউনেস আবার আমরা জানি এটাও তিন প্রকার, একটা হচ্ছে পজিটিভলি স্কিউড, একটা নেগেটিভলি স্কিউড, আর একটা হচ্ছে নর্মাল বা জিরো স্কিউড, যেখানে কোনো স্কিউডনেস থাকবে না, সেটাকে আমরা কিন্তু বলি নর্মাল ডিস্ট্রিবিউশন। কার্টোসিস তোমরা দেখেছো যে পিকনেস অফ দ্য ডিস্ট্রিবিউশন, যে কতটুকু নর্মাল ডিস্ট্রিবিউশন থেকে কোন ডিস্ট্রিবিউশন কতটুকু উঁচু বা নিচু, এই ধরনের অবস্থা বোঝাতে কার্টোসিস আমরা শিখেছি। যে যদি নর্মাল থাকে সেটা তো মেসোকার্টিক বলা হয়, আর যদি নর্মালের চেয়ে একটু বেশি পিকড হয় তখন তাকে আমরা বলি লেপ্টোকার্টিক। আর যদি নর্মাল ডিস্ট্রিবিউশনের চেয়ে পিকনেসটা একটু কম হয় তখন আমরা সেটাকে বলছি প্ল্যাটিকার্টিক। তাহলে কার্টোসিস থেকে আমরা ধারণা পাই মেসোকার্টিক, লেপ্টোকার্টিক আর হচ্ছে প্ল্যাটিকার্টিক। আর 5 নাম্বার সামারি আমরা দেখলাম যে লার্জেস্ট ভ্যালু, স্মলেস্ট ভ্যালু আর হচ্ছে তিনটা কোয়ার্টাইল, এগুলোকে একত্রে বলা হচ্ছে লার্জেস্ট নাম্বার স্যালারি। আরো কিছু পয়েন্ট এখানে চলে আসছে, ইনার ফেন্স, আউটার ফেন্স, আউটলায়ার, এগুলো তোমাদের খুব একটা ইম্পর্টেন্ট না। এরপরে আমরা দেখি মেজার্স অফ ডিসপারশনের কিছু এম্পিরিক্যাল রিলেশন আছে। মেজার্স অফ ডিসপারশনের যে বিভিন্ন পরিমাপগুলো আছে, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন, এগুলোর মধ্যে কিছু এম্পিরিক্যাল রিলেশন আছে, সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। যেমন দেখো যে মিন ডেভিয়েশন ইজ ইকুয়াল টু 4/5 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কোয়ার্টাইল ডেভিয়েশন হবে 2/3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সমান, আর কোয়ার্টাইল ডেভিয়েশন আবার 5/6 মিন ডেভিয়েশনের সমান। ঠিক আছে? এম্পিরিক্যাল রিলেশন গুলো আমরা দেখে নিলাম। আর এখানে আরো কিছু বিষয় আছে, এগুলো তোমরা যখন টেস্ট অফ হাইপোথিসিস করবে এগুলো একটু তোমাদের ধারণা থাকা দরকার, যে যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের জন্য কি ধরনের বিষয়গুলো থাকতে পারে। যেমন approximately 68% of the observation lie within on standard deviation to either side of the mean, that is সেই ক্ষেত্রে ইন্টারভ্যাল মিন প্লাস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার 95% এর ক্ষেত্রে observation lie within two standard deviation to the either side of the mean, that is mean plus minus 2 standard deviation. আবার approximately 99.7% of the observation lie within 3 standard deviation, that is to either side of the mean in the interval plus 3 standard deviation. অর্থাৎ 68% এর জন্য 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 95% এর জন্য 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর 99.7% এর জন্য 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে প্লাস মাইনাস করা হয়। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা যা যা দেখলাম, যা যা শিখলাম, সেটা হচ্ছে কার্টোসিসের থিওরেম, ইম্পর্টেন্ট দুইটা থিওরেম দেখলাম, এবং আমরা দেখলাম যে
কিছু কি টার্ম নিয়ে একটু আলোচনা করলাম। আমরা এতদিন যা যা শিখেছি 5 নাম্বার সামারিটা আগে তোমরা জানতে না, আজকে এটা নিয়ে আলোচনা করা হলো। এরপরে তোমরা আরেকটা জিনিস এখানে দেখে নাও, বক্স whiskers plot, graphical display of the 5 number summary for a single quantitative variable that shows the general shape of the distribution, identities the middle 50% of the data, and highlights and outliers. এবং আমরা দেখলাম empirical relation এবং different measures of dispersion, যেটা তোমাদের dispersion চ্যাপ্টারে আমরা করাতে চেয়েছিলাম, সেটা আজকে দেখিয়ে দিলাম যে মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কি রিলেশন, কোয়ার্টাইল ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে রিলেশন, এবং কোয়ার্টাইল ডেভিয়েশন এবং মিন ডেভিয়েশনের সাথে রিলেশন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানেই শেষ করছি। এই সময়ে তোমরা আরেকটু সাবধানে থাকবে, যেন বিভিন্ন ভিড় থেকে এড়িয়ে থাকে। এটা তোমরা জানো, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং বাসায় বেশিরভাগ সময় বাসায় অবস্থান করা, এই স্বাস্থ্যবিধিগুলো মেনে তোমরা আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশায় আমরা আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।